হাজবেন্ড যেদিন বাসায় থাকে এদিন খাবার খেতে খেতে এবং নাস্তা বানাতে বানাতে অবস্থা পুরাই খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? প্রথমে চলে আসলাম আমার মজার মিষ্টি, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের আশুগঞ্জের মিষ্টি। ভৈরবে আসার পর থেকেই ওদিকে যেহেতু আমার হাজবেন্ড চেম্বার করে, তো ওদিক থেকে এই মিষ্টিটা নিয়ে আসে। এত বেশি খেতে মজা, আমার অনেক পছন্দের একটা মিষ্টি। কেউ যদি ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তারপর হলো মিষ্টি খাওয়ার পর বসে বসে হলো আবার আম খাচ্ছিলাম। অনেকে ভিডিওটা দেখলে ভাই এত কিছু কিভাবে খান একদিনে, এরকমই ভাই একা একা যখন থাকে একটা দুইটা নাস্তা করলেই হয়ে যায়। সে যখন বাসায় থাকে সারাদিন মানে একটার পর একটা আমারও বানাইতে হয় আর খেতে হয়। একটু পর পরেই বাচ্চাদের মতো মানে সুচুমুচু করে মুখটায় একটা অবস্থা। তারপর এখানে হলো সিমাই রান্না করে নিয়েছিলাম। তারপর সিমাই রান্না করার পরে এটা ফ্রিজে রেখে এখন ভাবলাম যে অনেকটা দুধ বেশি হয়ে গেছে, তো একটুখানি পুডিং বানিয়ে ফেলি। মানে এই খাবারগুলো কিন্তু একদিনেই খেয়েছি। তারপর সে আবার একটু বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার সময় আমার জন্য দই নিয়ে আসছিল, কারণ অনেক বেশি গরম ছিল। তাই বসে বসে আবার দইও খাচ্ছিলাম। দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা, এত বেশি ইয়াম্মি হয়েছিল। আমি এই পুডিং বানানোর ভিতরে ক্যারামেলটা এবারেই হয়তো বেশি সুন্দর হয়েছে, পুরা পুডিংটা কালার হয়ে গেছে এবং অনেক বেশি ভালো লাগে। এরপর আবার এগুলা খেয়ে এখন তো রাত প্রায় 10টা-11টার মতো বাজে। তখন ভাবলাম যে আবার কিছু খাবো, মানে আমরা ভাত না খেয়ে একটার পর একটা জিনিস শুধু বানাইতেইছিলাম এই আর কি। তো এখানে ভাবলাম যে কিছু আলু ফ্রাই করে নেই, মানে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আলুগুলো সুন্দর করে কেটে পানি ঝরিয়ে তারপর কিন্তু এই যে ভেজে নিচ্ছিলাম। আলু এভাবে ভেজে দেখেন রেস্টুরেন্টে খেলে এক প্লেট 150 টাকা বা 180 টাকা নেয়। তো বাসায় কিন্তু আমরা ইজিলি খুব সুন্দর করে ভেজে ফেলতে পারি। তারপর এভাবে আমি চিকেন হলো কেটে চিকন চিকন করে বক্সে করে রাখি, যখন মনে চায় তখনই এভাবে ভেজে খেয়ে ফেলি। তো এরপরে এখানে আমি একটা ময়দা দিয়ে এবং হলুদের ফাঁকে টেস্টিং সল্ট দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম সয়া সস দিয়ে। তো এটার ভিতরে এখন মিক্স করে কিন্তু আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। এভাবে চিকেন ফ্রাই করলে অনেক বেশি মজা লাগে এবং ভালো লাগে, অনেক বেশি স্পাইসি। তো এই যে চিকেন ফ্রাইগুলো কিন্তু ভেজে নিচ্ছি ভাই। সবাই মানে আমি জামাই যেদিন বাসায় থাকে আমার কাজ করতে করতে অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, কিন্তু ভালো লাগে, সময়টা অনেক বেশি তার সাথে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু একটার পর একটা রান্না রান্না এটার ভিতরে অনেক বেশি আনন্দ, কারণ সংসার জীবনে স্বামী স্ত্রীর ঝগড়া হবে, খুনসুটি হবে, একসাথে থাকা হবে, খাওয়া দাওয়া হবে, এটাতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। তারপর আপু একটা পাশের ফ্ল্যাটের আপু হলো আবার কাঁঠাল দিয়ে গেল। কাঁঠালগুলো অনেক বেশি মজা ছিল, একটু শক্ত শক্ত ছিল। তো জাতীয় জিনিসে দেখেন আমাদের তেল মেখে খেতে হয়, তাহলে আর দুনিয়ায় কোন জিনিসটায় আমরা তেল মাখবো না ভাই বলেন? তো কাঁঠালে তো অবশ্যই সরিষার তেল হাতে মেখে তারপর তুলতে হয়। তো সরিষার তেল মেখে কাঁঠালগুলো তুলে নিচ্ছিলাম। কাঁঠালগুলো খেতে অনেক বেশি মজা ছিল। অবশেষে এখন প্রায় রাত 2টার মতো বাজে, এখন আর কি খাবো, তাই আবার বাদাম ভেজে নিচ্ছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।